দেউরি চৌরাপাড়া জাসেরগাঁও হাফিজে মাদ্রাসা ও জিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামা একরাম, সামনে উপস্থিত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, সকলকে জ্ঞাপন করছি অন্তরে অন্তরস্থল থেকে মোবারকবাদ। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতপূর্ণ মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন সকলে একবার অগণিত চিত্তে হৃদয়ের আবেদন অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী ও রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহের রিসালাত, সরকারে দুজাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূর ওয়ালা নূর, সাইয়্যিদনা হাবিবানা শফিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো নবী ও রাসূল আসেনি, অবশ্যই এখনো নেই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, এটা কোরআনের মাহফিল। কোরআনের সাথে যার যত সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা তত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের সাথে যদি কোনো বস্তুর সম্পর্ক হয়, ওই বস্তুর মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। এই কোরআনের সাথে যদি কোনো জায়গার সম্পর্ক হয়, ওই জায়গার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। এই কোরআনের সাথে যে ফেরেশতার সম্পর্ক, ওই ফেরেশতার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের সাথে যেই পাহাড়ের সম্পর্ক, ওই পাহাড়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের সাথে যেই শহরের সম্পর্ক, ওই শহরের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের সাথে যেই নবীর সম্পর্ক, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিনে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের সঙ্গে যেই মানুষের সম্পর্ক থাকবে, যেই মানুষের ভালোবাসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনের সাথে যে মাসের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আপনারা বলুন, কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? রমজান মাসে, ঠিক কিনা বলেন? রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। রমজান মাসে একটি নফল ইবাদত করলেন আল্লাহ রাব্বুল আলামিন একটি ফরজের সমান সওয়াব লিখে দেন, আর একটি ফরজ ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন ৭০টি ফরজের সমান সওয়াব তার আমলনামায় লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলি খুলে দেন। যে সমস্ত কবরে আযাব হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খাতিরে ওই সমস্ত কবরে আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ।
এত বরকত, এত রহমত, এত ফজিলত কেন? কারণ হলো এই রমজান মাসকে বলা হয় কোরআনের মাস। সুবহানাল্লাহ, কোরআনের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আর রমজান মাসে লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে, সেজন্য রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন। কেমন বৃদ্ধি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের একটি বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই রাত্রিটা হলো কদরের রাত্রি, হলো 1000 মাস উত্তম। সুবহানাল্লাহ। এই রাতের আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা অবতীর্ণ হন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন তার সহপাঠী নিয়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যে সমস্ত বান্দা বান্দীরা আলামের ঘুমকে হারাম করে দিলে, রাত্রি জাগরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবং এই ফজর পর্যন্ত ফেরেশতারা আমল করতে থাকেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই রাতের সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে, সেজন্যই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন। আমার ভাইয়েরা, সারা পৃথিবীর মধ্যে 2টি শহরে কোরআন অবতীর্ণ হয়েছে। একটি হলো মক্কা, দ্বিতীয় হলো মদিনা। ঠিক কিনা বলেন? মক্কা মদিনায় কোরআন অবতীর্ণ হয়েছে। মক্কা হলো সারা পৃথিবীর রাজধানী, আর মদিনা হলো ইমানের রাজধানী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে মক্কা এবং মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ শহর হিসেবে ঘোষণা দিয়েছেন। তার কারণ হলো এই শহরের সম্পর্ক হলো আল্লাহ কোরআনের সাথে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যে ফেরেশতার সাথে কোরআনের সম্পর্ক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওসি নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে এসেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে সবার উপরে শ্রেষ্ঠতা দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই কোরআন যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? সেই নবীর মর্যাদা, সেই নবীর সম্মান কম না বেশি? যেমন বেশি। যার জিকির, যার সম্মান, যার মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেন। সুবহানাল্লাহ। যার প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনসিরার মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিবার বন্ধু আমার, আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে এবং জমিনে সর্বোচ্চ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার মর্যাদা আমি বৃদ্ধি করে দিয়েছি, বলক থেকে বলক করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কেমন মর্যাদা দিলেন? কালেমার মধ্যে নবীজির নাম, কালেমার মধ্যে আমরা সকলে পড়ি, সকলে আমার সাথে পড়ুন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার
মধ্যে নবীজির নাম আছে না নাই? কালেমার মধ্যে আমার নবীজির নাম। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যেখানে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যেখানে, আমার নবীজির স্মরণ সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যেই জায়গায়, আমার নবীজির জিকির সেই জায়গায়। আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা কেমন বৃদ্ধি করেছেন আপনি কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আল্লাহ পাকের জিকির যেখানে, আপনার জিকির সেখানে। ইদা যিকিরতু যিকিরতা মাই, যে ব্যক্তি আপনার জিকির করলো, যে ব্যক্তি আপনার স্মরণ করলো, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলো। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের ইত্তেবা করলো, যে ব্যক্তি আমার রাসূলের অনুসরণ করলো, যে ব্যক্তি আমার রাসূলের আদর্শ মেনে চললো, সে যেন আমি নবীকে স্মরণ করলো। যে ব্যক্তি আমি রাসূলের, যে ব্যক্তি আমার রাসূলের অনুকরণ করলো, অনুসরণ করলো, সে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করলো। আমার ভাইরা, কালেমার মধ্যে নবীজির নাম, আযানের মধ্যে নবীজির নাম আছে না নাই? আমরা যেখানে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আমার নবীজির নাম ঠিক কিনা বলেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর কালেমার মধ্যে নবীজির নাম, আযানের মধ্যে নবীজির নাম, ইকামতের মধ্যে নবীজির নাম। আবার যখন ইকামতে নামাজে দাঁড়াবেন, সূরা ফাতিহা পড়লেন, আপনি অন্য একটি সূরা নিলেন, রুকু সিজদা করার পর নামাজের ভিতরে আমরা যে তাশাহুদ পড়ি, ঠিক কিনা বলেন? আমরা তাশাহুদে পড়ি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক কিনা বলেন? তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া হয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখানে একটি সূক্ষ্ম বিষয় আপনারা জেনে নেবেন। নামাজের ভিতরে আমাকে আপনাকে, একজন মানুষকে যত বড় সম্মানিত হোক না কেন, এমপি মন্ত্রী হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় বিশ্বাস হোক না কেন, নামাজের ভিতরে আমাকে আপনাকে কেউ যদি সালাম দেয়, তাহলে আমি যদি জবাব দেই, তাহলে আবার আপনার নামাজ বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ নামাজের মধ্যে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া, এটা হলো আমাদের কাছের নামাজ বাতিল হয়ে যাবে। আমাকে আপনাকে নামাজের ভিতরে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যাবে, আর আমার নবীজিকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কেমন নবী আমার, আমাকে আপনাকে নামাজে সালাম দিলে নামাজ বাতিল, আর আমার নবীজিকে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ বাতিল। সুবহানাল্লাহ। কারণ তাশাহুদ করা হলো ওয়াজিব। কেউ যদি ইচ্ছা করে তাশাহুদ এটা বাদ দিয়ে দেয়, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। আর যদি ভুল করে তাশাহুদ ভুলে না পড়ে, তাহলে তার সহযোগিতা দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এরপর নামাজে আমরা দরুদ শরীফ আদায় করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দ্বিতীয় ধাপে আমরা পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ঠিক কিনা বলেন?
আপনি যখন নবীজির উপর দরুদ পাঠ করলেন, আপনার সূরা জানা সূরা যাবে অন্য সূরা মিলালেন, রুকু সেজদা করলেন, যখন আপনি নবীজির উপর দরুদ পাঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান ভেদ করে আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কোনো দোয়া পড়বেন, আপনি যখন নবীজির উপর দরুদ না করবেন, ওই দোয়াটা আল্লাহর দরবারে সপ্তম আসমানে পৌঁছে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। আর যেই কোনো দোয়া পড়বেন, আপনি যখন নবীজির উপর দরুদ পড়বেন, সপ্তম আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার বন্ধু আমার, আপনার সম্মান মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ থেকে বুলন্দতর করেছি। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম তার সন্তান ঈসা আলাইহিস সালামকে নসিহত করে যাচ্ছেন, হ্যাঁ বাবা, আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার পরিবর্তে তুমি প্রতিনিধি হবে। তবে একটা নসিহত করে যায়, যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের অনুকরণ করবে, তখন তুমি আমার তখন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করলেন, আমার ভিতরে রহে দান করলেন, আমি চক্ষু খুললাম, আর সে আসিনের মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর যখন আমাকে জান্নাতের মধ্যে সমস্ত জান্নাত আমাকে ঘোরানো হলো, আমি দেখতে পেলাম জান্নাতের গেটের মধ্যে নবীজির নাম লেখা, জান্নাতের প্রত্যেকটি দরজায় দরজায় নবীজির নাম লেখা, জান্নাতের প্রত্যেকটি গাছের লতায় লতায় পাতায় পাতায় আমার নবীজির নাম লেখা। একজন প্রেমী আসেন গো সোনার মদিনায়, বলে একজন প্রেমী আসেন গো সোনার মদিনায়, একজন প্রেমী যাহার সাথে প্রেম করিলে আল্লাহ পাওয়া যায়, যাহার সাথে প্রেম করিলে আল্লাহ পাওয়া যায়, একজন প্রেমিক আসেন গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসেন গো সোনার মদিনায়। জোরে বলো মারহাবা। আমার ভাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আমার নবীজির অনুসরণ দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানে বলেন, সূরাতুল আল ইমরানে 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ডাকতে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি বলে দেন, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে মহব্বত করি, সে যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মহব্বত করেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে নবীর অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবীকে যদি আপনি অনুসরণ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি মেনে চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাত্র আয়াত মানার কারণে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিভাবে জান্নাতের সার্টিফিকেট পেলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার,
যে ব্যক্তি আপনার অনুসরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দিব। জোরে বলেন কয়টা? দুইটা পুরস্কার দিব। একটি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হলো তার গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। এখন বলেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে এবং যার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, তার জান্নাতে যাওয়ার জন্য ঠেকাতে পারবে না। এই জন্য আমার নবীর অনুসরণ অনুকরণ দরকার। কিভাবে অনুসরণ করবেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার আদর্শকে ভালোবাসলো, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর সে যে আমার সঙ্গে ভালোবাসা রাখলো, সে আর আমি জান্নাতের মধ্যে বসবাস করবো। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতেও বেশি, মাতা পিতার চাইতেও বেশি, সন্তানের চাইতেও বেশি। ঠিক না বলেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি পরিমাণ আপনি ভালোবাসবেন সেটি আপনাকে বলে দেওয়া হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মাতা পিতা সন্তানাদি যাবতীয় সমস্ত মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ঈমানদার বাসতে হবে মাতা পিতার চাইতে বেশি, সন্তানাদি যাবতীয় সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসতে হবে। ঠিক না বলেন? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, সন্তানের চাইতে বেশি ভালোবেসেছেন। তাদের মাতা পিতা সমস্ত কিছু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন। ঠিক না বলেন? আমার ভাইরা, উহুদের ময়দানে যুদ্ধ চলছে। হযরত নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এই উহুদ যুদ্ধের দিন ছিল তার বিবাহের দিন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ছুটি নিয়েছেন, রুখসত নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুখসত দিয়ে দিলেন, ছুটি দিয়ে দিলেন, যাও তুমি বিবাহ করো। আমার ভাইরা, যুদ্ধের শেষ পর্যায়ে আসলো। হযরত হামজা শুনতে পেলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে। এই সংবাদ শোনার পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বিছানা থেকে দাঁড়িয়ে গেলেন। তার ফুলের বিছানাটা কাটায় পরিণত হয়ে গেল। হযরত হামজার স্ত্রী বলেন, ওগো স্বামী, কি হয়েছে আপনার? আপনার চেহারা কেন এত মলিন? আপনি কেন এত বিচলিত হয়েছে আপনার? হযরত হামজা বলেন, ও হযরত আমার দয়ার নবী শহীদ, নবীজি শহীদ। এই সংবাদ শোনার পর হামজার জন্য ফুলের বিছানাটা কাটায় পরিণত হয়ে গেছে। হামজা বিছানায় থাকতে পারে না, আনন্দ করতে পারে না। তিনি তরবারি হাতে নিলেন, ঘোড়ার মধ্যে সওয়ার হলেন, চলে গেলেন যুদ্ধের ময়দানে। অগণিত অসংখ্য কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। অতঃপর তিনি যুদ্ধ করতে করতে কাফিরদের মাঝখানে চলে গেলেন। এরপর তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, যুদ্ধ শেষ, নবীজি ঘোষণা দিলেন, নবী আমার ঘোষণা দিলেন, সাহাবীরা, যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিয়ে দাও। কারণ আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তাদের গোসল লাগবে না। ঠিক না বলেন? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম বিনা গোসলে সাহাবীদের, যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদের লাশগুলি দাফন করছেন। এমন সময় হযরত হামজার স্ত্রী চলে আসে। সাহাবীরা বলেন, এ হামজার স্ত্রী, তুমি অনেক সৌভাগ্যশীলা মহিলা, তুমি একজন শহীদের স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামী হামজাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন। আমার ভাইরা, হযরত হামজার স্ত্রী বলেন, ও সাহাবীরা,
হলো তাকে যেন বিনা গোসলে যেন দাফন করা না হয়, গোসল দিয়ে যেন তাকে দাফন করা হয়। সাহাবায়ে কেরাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তালাশ করতেছেন। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, হে সাহাবীরা রে, হানজালার লাশ তোমরা তালাশ করে পাবে না। হানজালার লাশ আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া জান্নাতের মধ্যে দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করাচ্ছে। সুবহানাল্লাহ। একটু পরে দেখা গেল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা লাশ বদলের মধ্যে স্পর্শ করছে। সাহাবায়ে কেরাম প্রমাণ দেখার জন্য গেলেন, তারা দেখতে পেলেন হযরত হানজালার শরীর থেকে জান্নাতের পানি গরুর কোথায় কোথায় জমিনে স্পর্শ করছে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা। তিনি প্রমাণ করে দিলেন তার জীবনের চাইতেও বেশি ভালোবাসেন নবীকে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম তাদের মাতা পিতা সন্তানাদি যাবতীয় সমস্ত কিছু থেকে বেশি ভালোবেসেছেন। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মাতা পিতা সন্তানাদি যাবতীয় সমস্ত কিছু থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে ইমানদার হতে পারবে না। আমার ভাইয়েরা, তাহলে রাসূলের আদর্শ দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, হে আয়েশা, রাসূলের আদর্শ কি? তিনি বললেন, কায়না খুলুকুল কোরআন। আমার রাসূলের আদর্শ হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনকে অনুসরণ করবে তাদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ বলেন। আজকে দিনে দিনে মাসে মাসে বছরে বছরে আমাদের উপর যে আযাব গজব আছে তার একটা কারণ হলো আমরা আল্লাহ পাকের কোরআন থেকে অনেক দূরে, নবীজির আদর্শ থেকে অনেক দূরে। এই জন্য আমাদের উপর বিপদ লেগে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মানার বোঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূলের আল্লাহর হুকুমগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী মানার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক উলামায়ে কেরাম